নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার থাম্বনেল থেকে তোমরা সবাই বুঝেই গেছো আজকে ব্লগটি হলো কলকাতা টু ডুয়ার্স ট্রিপের প্রথম অধ্যায়। ডুয়ার্স, ডুয়ার্স হচ্ছে পূর্ব হিমালয়ের পাদদেশের কাছে পশ্চিমবঙ্গ এবং অসম নিয়ে গঠিত। ডুয়ার্স দ্বারা ভুটান ও ভারতের মধ্যে যোগাযোগ সম্পন্ন হয়, যেটি ভুটান তথা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বারও বলা যায়। তোমরা ঠিকই ভেবেছো। এই জিনিসটা আমি এই ইনফরমেশনটা আমি উইকিপিডিয়া থেকে ঝেপেছি, গুগল উইকিপিডিয়া থেকে ঝেপেছি। যাই হোক, ডুয়ার্সের অনেক ব্লগ তোমরা দেখে থাকবে, কিন্তু এই ব্লগটা আমি একটু অন্যরকমের, যেটা পুরো অধ্যায় না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, যেটা তোমাদেরকে পুরোটা অধ্যায় দেখতে হবে, প্রথম অধ্যায় না, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দেখতে হবে, না দেখলে তোমরা বুঝতে পারবে না। গান, এন্টারটেনমেন্ট, নাচ সব কিছু নিয়েই আর কি এই ব্লগটা। ইভেন আমি আরও চেষ্টা করেছি যাতে অনেক ব্লগারকে দেখেছি যারা পুরনো একই জায়গা নিয়ে তারা করে যাচ্ছে ডুয়ার্স ব্লগ। তো আমি অন্যরকমভাবে চেষ্টা করেছি, অন্য সাইট সিন ঘোরার চেষ্টা করেছি, যেটা তোমরা ব্লগে দেখতে পারবে। আর একই গল্প বারবার দিয়ে তো লাভ নেই। কোন ট্রেনে যাচ্ছি, কতক্ষণ লাগলো, কী ব্যাপার, কী বৃত্তান্ত, কটা হল্ট আছে, তোমরা সবাই জেনে থাকবে। 100 জনের মধ্যে 200 জন জেনে থাকবে। তো যাই হোক, বেকার তোমাদের টাইম নষ্ট না করে শুরু করছি কলকাতা টু ডুয়ার্স ট্রিপের প্রথম অধ্যায়। দেখতে থাকো। যদি ভালো লাগে অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, একটা করে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আশা করি সবার ভালো লাগবে। তো চলো শুরু করছি কলকাতা টু ডুয়ার্স ট্রিপের প্রথম অধ্যায়। সঙ্গে থাকো, দেখতে থাকো। ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। যদি কেড়ে নিতে বলে কবিতা, ভাষা, খাতা, যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি যদি রাতে হয় রানী, হারানো শব্দের খোঁজ। আরে ভাবে নরম বারিশে, তোমার ওই চোখের নালিশে, বেঁচে থাক রাত করিলে স্নান, চোখে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবে বুকের চাদরে, পরিচিত হাতের আদরে, সুখে থাক রাত করিলে স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি, যেন হেরে দিতে দেব না। যদি কেড়ে নিতে বলে সে করে বাধা মাটি, যেন আমি কাটতে দেব না। আর আমি জানি চোরা বাড়ি কতখানি, সে আমাদের রোজ। আর আমি জানি প্রতি রাতে হয় রানী, হারানো শব্দের খোঁজ। আমাদের এই ট্রিপে টোটাল আমরা গেছিলাম হচ্ছে 6 জন। কিন্তু তোমরা তো জানোই প্রত্যেক গ্রুপে নাটক মারার লোক থেকেই থাকে আর কি। প্রথমে আমরা 3 জন যাবো বলে ঠিক করেছিলাম, ওর জন্য আমাদের 3 জনের টিকিট হয়েছিল সেকেন্ড টায়ারে। তারপর 2 জন অ্যাড হয়েছে, তাদের টিকিট কেটেছি থার্ড টায়ারে। আর একজন যে লাস্টে এসেছিলো তার টিকিট কেটেছি হচ্ছে স্লিপার ক্লাসে। তো যাই হোক, এই টিকিটের মাধ্যমে আমরা আমাদের ট্রেন জার্নি সম্পন্ন করেছিলাম। আর আমাদের বগিতে একটা গ্রুপ উঠেছিল, যারা মোটামুটি 50-60 জন আর কি গ্রুপ ছিল। একটা বগি তো হয়নি, ওরা 2-3টে বগি নিয়ে আর কি টিকিট বুক করেছিল। তো আমাদের বগিতে যে লোকগুলো ছিল বেশ আমাদের সঙ্গে পাল্লা দিয়ে নাচ গান আর কি করেছে। এভাবেই নাচ গান করতে করতে রাত কেটে যায়। আর সকাল সকাল পৌঁছে যাই আমরা আমাদের গন্তব্যস্থল নিউমাল জাংশনে। যদিও ট্রেনটা 30 মিনিট লেট ছিল, তবুও বেশ সুন্দরভাবে আমরা কাটিয়েছি। তো মোটামুটি আমরা নিউমাল জংশন থেকে বেরিয়ে গেছি। আর একটা গাড়ি পেয়েছি হচ্ছে আর্টিগা।
তো আমরা যে হোটেলটায় যাচ্ছি সেটা হচ্ছে এডিবি ক্যানভাস। তো আমার আগে ব্লগ যারা দেখেছো মোটামুটি জানো যে এডিবি ক্যানভাস মন্দারমণিতে ছিলাম, এবার অনেকবারই গেছি। তো এডিবি ক্যানভাস এবার যাচ্ছি আমার লাটাগুড়ি। তো পিছনে হচ্ছে আমার ভাইরা, ঠিক আছে। এই যে হচ্ছে আমার গাড়ি, এটা আমি বুক করেছি, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন বেরিয়ে গেছি লাটাগুড়ির উদ্দেশ্যে। যে দাদা আমি গাড়িটা বুক করেছি, এটা আর্টিগা, দেখতে পাচ্ছ 7 সিটার, আমরা 6 জন আছি। তো দাদার কাছ থেকে জিজ্ঞাসা করিনি মোটামুটি কতটা ডিস্টেন্স, কারণ আমি প্রথমবার যাচ্ছি, আমার কোনো আইডিয়া নেই। তো দাদার কাছ থেকে একবার জিজ্ঞাসা করি। দাদার নাম বলো। নান্টু দে। নান্টু দে দাদার নাম। তো মোটামুটি এখান থেকে ডিস্টেন্স কত লাটাগুড়ি? এখান থেকে 32 কিলোমিটার হচ্ছে গরুমারা টিকিট কাউন্টার অবধি, তারপরে আপনি ভিতরে যেটা যাবেন ওটা 2-3 কিলোমিটার এক্সট্রা হবে। মোটামুটি অ্যাপ্রক্সিমেট 35-40 কিলোমিটার। 35 কিলোমিটার। আচ্ছা, তো তোমরা শুনতে পেলে মোটামুটি 35-36 কিলোমিটার যাবো। তো দাদা মোটামুটি প্রাইস ঠিকই নিয়েছে। তোমরা যদি কেউ আসো, আমি দাদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করে নিও। রাস্তার মধ্যে যদি কোনো পশু পাখি আমরা দেখতে পাই তো চেঁচাতে না, বেশ ভালো রাস্তা এখানে। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি এডিবি ক্যানভাস। এই হচ্ছে এডিবি ক্যানভাসের গেট। তো আগেও দেখেছো আমার ভিডিওতে যে এডিবি ক্যানভাস মন্দারমণিতে আমি গেছি অনেকবার। তো এইটা হচ্ছে লাটাগুড়ির অ্যাম্বিয়েন্স সিটি। এই হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, দেখো সবাইকে দেখাই। এইটা হচ্ছে ঠিক এরকম অ্যাম্বিয়েন্সটা। গুড আফটারনুন ফ্রম এডিবি ক্যানভাস। তো আমার পুরোনো ব্লগ যারা দেখেছো তারা সবাই জানো মোটামুটি মন্দারমণি এডিবি ক্যানভাস তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি কেমন প্রপার্টিটা। তো এখন আছে আমি লাটাগুড়িতে। লাটাগুড়ির এইখানটা হচ্ছে একটা বিল্ডিং আছে, আর এইখানে একটা বিল্ডিং আছে। এই দুটোকে ওপর থেকে মার্চ করেছে হচ্ছে এই ওভারপুলটা। এই হচ্ছে এখানে একটা সুইমিং পুল, আবার সামনে একটা সুইমিং পুল আছে ওইখানটা একদম। আর সামনেগুলো এগুলো তোমার যেমন কটেজ টাইপের আর কি। আর এখানে আমরা বসে খুব সুন্দর আড্ডা মারতে পারছি আপাতত। দেখাই আছে তোমারও আমার মাঝে, যাচেছো দিতে আমি পারি না। আমারও পিছনে এডিবি ক্যানভাসটা লেখা আছে। এত সুন্দর লন এদের। আমরা আছি হচ্ছে এই বিল্ডিংটায়, নিচে দুটো পরপর রুম দিয়েছে, 1102, 1103। আমি রুমগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো একটু পরে। আমি এখন বেরোচ্ছি, আমরা সাইট সিন করবো। আর মোটামুটি যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি সকালবেলা বেরোনোর কথা, তা সকালবেলা বেরোতে পারিনি কিছু কারণের জন্য। দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়ার খেতে দেরি হয়ে গেছে। এই আকাশ সবাই আছে মোটামুটি, আমরা 6 জন এসেছি। এই হচ্ছে প্রপার্টি এডিবি ক্যানভাস লাটাগুড়ি। মানে এদের হসপিটালিটিটা এত সুন্দর ম্যানেজমেন্ট, যে যার জন্য আমি
এই জায়গাটাকে বেছে নিই যে কবারই কোথাও যায় না যায়, যদি কোনো আমার এডিবি ক্যানভাস, যদি আমি এই জায়গাটায় বেছে নিই, যদি এডিবি ক্যানভাস থাকে আমার অপশানে আমি এটাকেই বেছে নিই, কারণ এদের হসপিটালটা খুব সুন্দর। আর দেখিনি ওদের মন্দারমণিতেও সেম একটা এরকম খাঁচা ছিল যেখানে ওই পশু পাখি আর কি রেখেছে, যেমন খরগোশ আছে, পাখি আছে, এখানেও তাই সিস্টেম। এই হচ্ছে বিল্ডিংটা। আর যেটা পুলের কথা বলছিলাম, এই হচ্ছে ছোট্ট বাচ্চাদের পুল আর কি, বাচ্চাদের বলতে আর যারা কটেজ ইউজ করছে তাদের জন্য হয়তো এই পুলটা, ঠিক আছে। সন্ধ্যাবেলা এখানে তোমার খেলা হয়, টুকটাক নানা রকম খেলাধুলা, তারপরে বনফায়ার এইসব চলতে থাকে। এটা হচ্ছে রিসেপশন, ঠিক আছে। এখানে 3টে পুল আছে টোটাল, 2টো কটেজের জন্য আর একটা হচ্ছে ওই হোটেলের জন্য। দেখুন ওপরে লেখা আছে এডিবি ক্যানভাস ওয়ার্লপুলটা। তো রুমের ভেতরটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন নোংরা হয়ে গেছে, আমি বলেছি পরিষ্কার করতে, আমরা এখন বেরোচ্ছি, সন্ধ্যাবেলা আস্তে আস্তে মোটামুটি হয়ে যাবে, তো তখন এসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ডিরেক্ট স্পটে। এগুলো সব রবার গাছ। দাদা আমরা যাচ্ছি কোথায় এখন? আমরা যাচ্ছি এখন ঝালং বিন্দু। হ্যাঁ, ঝালং বিন্দু। ঝালং বিন্দু। ভুটান বর্ডারটাও দেখে নেবো, তাই তো? পাশাপাশি জলঢাকা নদীর পাশে যেটা আছে ওটা পুরোটাই ও পাঁচটা ভুটান। বাহ 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 বাহ। তো সন্ধ্যেবেলা আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে, যেমন কথা হচ্ছিল, হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। যাই, তোমাদেরকে অবশ্যই স্পটগুলো দেখাবো। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মানে কিছুটা মাঝখানে একটু প্রবলেম ছিল, ওই রাস্তা হচ্ছে মনে হয়, কাজ হচ্ছে, তো এমনি রাস্তা খুব ভালো। দেখো তোমাদেরকে দেখাই একবার, এটা ভুটানের গাড়ি, তোমরা দেখতে পাচ্ছ সামনে, আমি জানি না কতটা দেখাতে পাচ্ছি, ওটা হচ্ছে ভুটানের গাড়ি। এই রাস্তাটা একদম চলে যাচ্ছে ভুটান আর চায়নার বর্ডারে, নাকি? ডোকলাম। আচ্ছা, এই যে তোমরা দেখায় রাস্তার কাজ চলছে চারদিকে পাশাপাশি। এই দেখো ভুটানের কতটা রিস্কে এরা কাজ করছে, উপরে পাহাড় কেটে কেটে রাস্তা বানাচ্ছে, আর নিচ দিয়ে আমরা গাড়িটা নিয়ে যাচ্ছি আর কি। সুন্দর সুন্দর জেসিবি দিয়ে পাহাড় কাটছে, রাস্তা বানাচ্ছে। এটা কি ভুটানে যাচ্ছে, ভুটানের দিকে? ওই আরেকজন পিছনে বসে আছে, ওর নাকি ফোন ভুটান ধরে নিয়েছে। তাহলে ভুটান টাইম ধরে নিয়েছে গাইস। এটা কভার হচ্ছে না আমাদের ইন্ডিয়ান। এই যে তোমাদের বাদিকে দেখাই, সুন্দর কাজ চলছে বাদিকে, সব সেন্ট্রাল গভর্নমেন্টের। ডুয়ার্সে এতবার, মানে এত আমি ডুয়ার্সের ব্লগ দেখেছি, তো ডুয়ার্সের আমি প্রথমবার আসলাম, আগেরবারে এসেছিলাম জলদাপাড়া, ওখানে জাস্ট কলেজ লাইফে এসেছিলাম, তখন এত কিছু জানতাম না, বুঝতাম না। তো প্রথমবার যখন নিজেরা আসলাম, আমি ব্লগ দেখে এসেছিলাম, অনেকের ব্লগ দেখেছিলাম জায়গাটা কীরকম, তো এরকম জায়গা আমি দেখিনি। দেখিয়েছে সামসিং, তারপরে রকি আইল্যান্ড, ঠিক আছে। এবার সব দেখছি একই, মানে সব ব্লগে দেখি একই জিনিস দেখিয়ে যাচ্ছে। তা দাদার সঙ্গে কথা হলো, বললো ওর মানে ডুয়ার্সে যারা সাইট সিইং করে ওই 4-5টা-6টাই আছে যেগুলো তোমার দেখানোর মতো, মানে সাইট সিইং ওইটার মধ্যে আর কি প্যাকেজের মধ্যে থাকে। তো আমি যেহেতু প্যাকেজের মধ্যে নিইনি, আমি একটু চারদিকটা ঘুরে দেখার চেষ্টা করছি, আর যেটা তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। তো নিচে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ সেটা জলঢাকা নদী, আর ওই পাটটা হচ্ছে ভুটান নদীর ওই পাটটা। একটু সরে ছবি তুলবো, একটু সরে যাবি। ওই উপর থেকে যে আমরা জলঢাকা নদীটা দেখছিলাম, সেই নদীটা এখান থেকে মনে বেয়ে বেয়ে যাচ্ছে। এই যে ব্যারেজ আছে ওখানে,
আর এরকম একটা জাস্ট দৃশ্য বেশ ভালো লাগছে, বেশ 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 ভালো লাগছে। এই হ্যালো, বলছি কি কি আছে, প্রাইস কি আছে এগুলো? এগুলো কি সবই হোমমেড? হোমমেড আছে, আচ্ছা, মিক্স করে নিতে পারবেন, আলাদা আলাদা ফ্লেভার আছে। আপনার হোমমেড ইমলি লাড্ডু আছে, একটা টেস্ট করেন, খুব ভালো আছে। ইমলি লাড্ডু, কি দেখুন, ইমলি লাড্ডু, ইমলি লাড্ডু। ये मम्मी के लिए ले जाइए, बहुत पसंद কত করে আছে? 50 रुपीस का। इलायची लीजिएगा भाई, भूटानी इलायची है, बड़ी इलायची। टॉप झाल मिष्टी हजमी हजमी। चाय पत्ता হজু है। হজু ভালো কথা। और প্যাকেট কিনা? এইটা কন্টেনার নিলে ডিসকাউন্ট আছে। কতটা? এটা 125 পিস আছে, এটা নিলে ডিসকাউন্ট আছে। আর 650 হবে আপনার 550, মানে 100 রুপিস ডিসকাউন্ট আছে। আর এটা কত পিস আছে? এটা 100 পিস, শুধু 100 পিস। এটা 125, আপনি কাউন্ট করে নিন। কত আছে না ক টাকা নেবে সেটা বল। 550, আর এটা? মানে 100 রুপিস ডিসকাউন্ট। এটা 450, এটা 400 করে করো। লস হয়ে যাবে না দুটো ভাই। নেবো। 125 একটা নেবো, একটা নেবে। 450, এটা 400 করে করো, দুটো নিচ্ছি। ভাই লস হয়ে যাবে। Loss হবে না। 125 পিস আছে। হবে 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 হবে। আমি এই দুটো নিচ্ছি। দেখো কত কিছু নিচ্ছি, দেখেছো? নে একাতে বাড়ির জন্য কিছু নে। এই নিবি তো? ছেলে পুলে আছে। বাড়ির জন্য নিন চকলেট, খুব এই ভালো 400 টাকার আছে। মাল একটা নিয়ে নে। ভাই 450 আর দিন। ভাই তোরা কি দিবি? ভাই 450 আরো তো একজন নেবে, তুমি নাও না, করো তুমি দাও না। করো করো, হবে। ওই নে, Loss হয়ে ওর এর সাথে দুটো ইমলি 500 টাকা ওর হলো ধরো। এটা আমার। আচ্ছা আমার এর সাথে দুটো ইমলি করো। আমি দিয়ে দিচ্ছি দুটো দাম। আচ্ছা, এগুলো কি বানাও, বাড়িতেই বানাও? হ্যাঁ? হোমমেড আছে। আমাকে লুজ চকলেট দিলে। আচ্ছা আচ্ছা। चाय पत्ता नहीं लेंगे भाई, बहुत अच्छा चाय है। दार्जिलिंग में जाएंगे तो चाय पत्ता जरूर लेंगे। সামনে মানে বুঝছিস তো সামনে সব বলে দিলাম।
সারাদিন পর অনেক খাটাখাটি হয়েছে, অনেকটা জায়গা আর কি কভার করে ফেলেছিলাম। যেহেতু আমরা উইক এন্ডে আসিনি, তো কাজের একটা চাপ আসেই, তার মধ্যে থেকেই ওরা সব এনজয় করছে। দেখি তোমাদের, এই হচ্ছে সব এনজয় করছে, গান শুনছে। আমি গানটা একটু শোনাতে পারবো না, বিপ করে দেবো গানটাকে। ওই যে পিছনে ওরা খেলাধুলা করছে আর কি। বাইরে থেকে রাত্রিবেলা কেমন থাকে সেটা তোমাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে। আমরা যখন বাইরে একটা বারবিকিউ প্ল্যান করেছি, এখন আমি কাজ করছি, ঠিক আছে, কাজগুলো শেষ হলে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো। তো ঘুরতে বাজে এখন 7:37, এই হচ্ছে টাইম 7:37। তো সব কিছুর দিনের শেষে ডুয়ার্স বলে যে জায়গাটা আমরা ঘুরতে এসেছি, সব থেকে বড় জিনিস হচ্ছে আড্ডা দেওয়া এবং শীত। দেখিয়ে তোমাদেরকে একবার, এই হচ্ছে আর কি অ্যারেঞ্জমেন্ট। এখানে আমাদের ইয়ে হচ্ছে, বনফায়ার হচ্ছে, আর ভাই চলে এসছে হিটার নিয়ে। মোটামুটি রাতটা জমে যাবে আজকে। তো চলো, যেটা হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো। बसी हुई रह जाऊंगा यूं ही, बसी हुई सवेरा जब हुआ मेरे मन बता दे तू, किस और बता दे तू, क्या पाया नहीं तूने गुरु तेरा है तू, वो है हमसुनी, जो है हमसुनी, वो बात क्या है बता मितवा, क्या है धड़कने तुझसे क्या मितवा, ये तुझसे तो ना दूर छुपा। তো মোটামুটি গান বাজনা হয়ে গেছে, এখন রাত 12টা বাজে, 12টা 12:30 বাজে আর কি। আমরা এখন খেতে বসবো। তো মোটামুটি এইখানে হচ্ছে আমাদের খাওয়ার জায়গা। বন্ধ করা, খাবো না, খেলাম না, স্টুডেন্টরা বলছে খাবে না। মামা তোমার কি রিঅ্যাকশন মামা? I'm সবসময় sober ভাই। I don't take all this shit. You agree? No, I don't. Sorry. ওইদিকে দেখ না, মাফিন দিয়েছি দেখ, নিয়ম অনুযায়ী মাপে ওকে যাও। জিপটা বার করো। এরা ওরা কোনো কথা নেই। ওরাই আমার থত মতোই শহরে রডরিন্দা, मैं फिर भी तुमको चाहूंगा, मैं फिर भी तुमको चाहूंगा, इस चाहत में मर जाऊंगा, मैं फिर भी तुमको चाहूंगा। চলো এই গানের সঙ্গে শুরু শেষ করছি তোমাদের সঙ্গে আজকের দিনে শেষ অধ্যায়টুকুনি।
যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী তোমাদের সঙ্গে পরবর্তী পর্যায়ে, পরবর্তী অধ্যায়ে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ সুন, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।